ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসে ভেনিস নামের সর্বপ্রথম এবং প্রাচীনতম ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর সার্বিক সহযোগিতায় হঠাৎ করে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে। প্রচণ্ড শীত মৌসুমে হাজারো কর্মব্যস্ততার মধ্যে একসাথে হওয়ার সুযোগ সচরাচর হয়ে ওঠে না। 2025 সাল নতুন বছরের ভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। ইতালি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, ইতালিয়ান অ্যাডভোকেট, পুলিশ কর্মকর্তা, ইতালিয়ান সাংবাদিক সহ অনাড়ম্বর আলোচনা শেষ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইতালিয়ান অ্যাডভোকেট জিয়ান আলবার্তো বাস্তেরি, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন সদস্য ইতালিয়ান সাবেক নৌ কর্মকর্তা মিস্টার সিরুল লং, ইতালিয়ান সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার জর্জো, বাংলা 52 নিউজ টিভি ইতালি দর্শক ফোরাম, ইতালির সভাপতি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ইতালি ভেনিসের সকলের সুপরিচিত তরুণ প্রজন্মের আইকন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ইতালির পাদুবা শহরের সকলের সুপরিচিত মামুন মিয়া সরকার, সাফায়েত সরকার, জনপ্রিয় স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন, দৈনিক জাইজাইদিন ইন্টারন্যাশনাল, পুলিশ অ্যাসোসিয়েশন সদস্য, নিউজ 21 বাংলা টিভির পরিচালক, বাংলা 52 নিউজ টিভি ইউরোপ ব্যুরো চিফ সাংবাদিক মোহাম্মদ মেজবাহউদ্দিন আলাল, দৈনিক ডেইলি ডায়েরি ইতালির প্রতিনিধির রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আজিম মুন্সি, বাংলা 52 নিউজ টিভি বেনোতো বিভাগের বিশেষ প্রতিনিধি সামাজিক ব্যক্তিত্ব সংগঠক সাংবাদিক কবি মনির উদ্দিন, নিউজ 21 বাংলা টিভি ইতালি ভেনিস প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শান্ত ব্যাপারী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশ ও ইতালিয়ান কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে আলোচনা হয়েছে। পরিশেষে নৈশভোজের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি করা হয়।